দেখো আজকে আমরা করব কষে দেখি 8.4। 8.4-এর 1 নম্বরে বলছে PQR একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার কোণ PQR হচ্ছে 90 ডিগ্রি, PQ বাহু হচ্ছে 6 সেন্টিমিটার এবং QR বাহু হচ্ছে 4 সেন্টিমিটার। তো এই যে বলে দিয়েছে কোণের মান, এই যে বাহুর মাপ বলে দিয়েছে, এইগুলো কিন্তু আগে করে ফেলতে হবে। অর্থাৎ একটা 90 ডিগ্রি কোণ আঁকবো, 6 সেন্টিমিটারের একটা বাহু আঁকবো, 4 সেন্টিমিটারের একটা বাহু আঁকবো। দেখো আমি এঁকে নিচ্ছি। তাহলে আমি এঁকে নিচ্ছি। 6 সেন্টিমিটার প্রথমে আঁকছি, যেমন দিয়েছে 6 সেন্টিমিটার এঁকে নিলাম। তো নাম দিচ্ছি PQ। হ্যাঁ, PQ যা নাম দেওয়া রয়েছে দেখো বইতে বলে দিয়েছে 6 সেন্টিমিটার আঁকতে হবে, ও সেটা নাম দিতে হবে। এই 6 সেন্টিমিটার এঁকে নাম দিতে হবে PQ। হ্যাঁ, সেটাই আমিও দিয়েছি। এবার আমি 4 সেন্টিমিটার আঁকতে বলেছিল, 4 সেন্টিমিটার আঁকছি। আঁকা হয়ে গেছে। এটার নাম হচ্ছে QR 4 সেমি। হ্যাঁ, এবার আরেকটা জিনিস বলেছিল PQR এর 90 ডিগ্রি আঁকতে, সেটাও এবার আঁকবো আমি। তাহলে প্রথমে একটা দাগ টেনে নিই, এরপর চাঁদা দিয়ে 90 ডিগ্রি এঁকে ফেলবো। একদম চাঁদার যে মধ্যবিন্দুটা, এই যে মধ্যবিন্দু, এটা একদম এই দাগের শুরুতে বসাবে, আর 180 দাগের সাথে যে মিলিয়ে দেবে। ঠিক আছে, 180 ডিগ্রির সাথে একদম যেন মিলে যায়। এরপর দেখো 90 কোথায় আছে, এই যে 90, এখানে একটা ডট দাও, দিয়ে এবার মিলিয়ে দাও। তাহলে 90 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে কোণটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটার নাম আছে আবার কি, এই কোণটার নাম হচ্ছে PQR। ঠিক আছে, তো এবার আমি সবগুলো এঁকে ফেলেছি যা যা বলে দিয়েছিল। এবার আমি কি করব, এবার আমি ওই ত্রিভুজটা আঁকবো। ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আঁকতে গেলে প্রথমে একটা বড় করে দাগ টেনে নেবে। একটা বড় করে আগে দাগ টেনে নিচ্ছি। ঠিক আছে, দেখো দাগ টেনে নিয়েছি। এরপর কি করব, প্রথমে সমকোণী আঁকতে বলেছে। আগে আমরা 90 ডিগ্রির যে মাপটা সেটা নিয়ে নিচ্ছি। দেখো ভালো করে একটু খেয়াল করো। হ্যাঁ, এই 90 ডিগ্রির যে মাপটা সেটা আমি সম্পূর্ণটা নিয়ে নিলাম। দেখো আমি একটু স্পষ্ট করে দেখাচ্ছি ক্যামেরায়। এই যে 90 ডিগ্রির মাপটা, এই মাপটাই কিন্তু নিতে হবে। নিয়ে এবার এইখানে বসাতে হবে। বসিয়ে যে মাপটা নিয়েছো সেই মাপটা এখানে আবার দেখিয়ে দিতে হবে, এই যে এইভাবে। ঠিক আছে, এবার খেয়াল করো, ঠিক এইখানে কাঁটাটাকে বসিয়ে ঠিক এটা যতটা গেছে, এই যে এখানটা ছেদ হয়েছে না, এই মাপটা আবার নিয়ে নেবে। নিয়ে এবার ঠিক এখানেও তাই একইভাবে এখানে বসিয়ে এই মাপটা নিয়ে নেবে। ঠিক আছে, এবার এটার সঙ্গে এটাকে মিলিয়ে দেবে। হয়ে গেল। ঠিক আছে, এইটুকুনি কাজ আগে করবে। এরপর কি করবে, এই যে 4 সেমি, এই 4 সেমির মাপটা নিয়ে নাও। নিয়ে এবার এইখানে ঠিক বসিয়ে এখানে 4 সেমি কেটে নেবে। ঠিক আছে, হয়ে গেল। এবার 6 সেমির মাপ নিতে হবে। এই যে 6 সেমির মাপটা আমি নিয়ে নিলাম। নিয়ে কি করব, এইখানে বসিয়ে এখানে কেটে দেবো। ঠিক আছে, এরপর একটার সাথে আরেকটাকে আমি মিলিয়ে দেবো। দেখো মিলিয়ে দিলাম। এই দাগটা যদি একটু বাড়তিও থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, বরং দেখতে ভালোই লাগবে। এই হয়ে গেল আমার সমকোণী ত্রিভুজ আঁকা। ত্রিভুজটার নাম কি, PQR। তাহলে এখানে হচ্ছে P, এখানে হচ্ছে Q, আর এখানে হচ্ছে R। হ্যাঁ, এখানে একটু মুছে দিলাম, এতটা বাড়তি দাগের কোনো দরকার নেই। ব্যাস। আর এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। আর এখানে একটু লিখে দিও যে এটা 90 ডিগ্রি।
তো এখানে এবার লিখে দাও, এই যে কিউআর বাহু দেখো কত, কিউআর হচ্ছে 4 সেমি, এখানে লিখে দেবে 4 সেমি। আর এদিকে পিকিউ কত সেমি ছিল, 6 সেমি, সেটা লিখে দেবে এই যে পিকিউ, এই যে পিকিউ, হ্যাঁ 6 সেমি। আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রিটাও লিখে দিতে পারো। ব্যাস, আঁকাটা হয়ে গেল। শেষে এই লেখাটা লিখে দেবে যে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম। বইতে এরকমই লেখা আছে, দেখো বইতে এরকমই লেখা আছে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ আঁকিটাকে আঁকলাম করে দেবে, ঠিক আছে? তাহলে কি লিখবে, পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম যার পি কিউ আর কোণ 90 ডিগ্রি, পি কিউ 6 সেমি ও কিউ আর 4 সেমি, এটাই আমি লিখেছি, শুধু আঁকিটাকে আঁকলাম করে দিয়েছি। দেখো পুরো সেম লেখা আমি লিখে গেছি, ঠিক আছে? এবার পরের অঙ্কটা করব। দেখো পরের অঙ্কটা কি বলেছে, এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আঁকি যার কোণ এবিসি 90 ডিগ্রি আর এবি বাহু সমান সমান 7 সেন্টিমিটার। এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ কীরকম হয়, সমদ্বিবাহু মানেই হচ্ছে যার দুটো বাহু সমান হবে, এবং সমকোণী মানে যার একটা কোণ সমকোণ হবে, অর্থাৎ যার একটা কোণ 90 ডিগ্রি হবে। তাহলে ব্যাপারটা পরিষ্কার যে এমন একটা ত্রিভুজ আমাদেরকে আঁকতে বলেছে যে ত্রিভুজের একটা কোণ সমকোণী হবে, মানে সমকোণ হবে, অর্থাৎ একটা কোণ 90 ডিগ্রি হবে, এবং আর যে কোনো দুটো বাহু সমান হবে। ধরো একটা বাহু যদি 5 সেমি হয় আর একটাও 5 সেমি হবে, ঠিক আছে? তাহলে আমাদের কি কি করতে বলেছে, আগে 90 ডিগ্রি একটা এঁকে নেবো, আরেকটা হচ্ছে 7 সেন্টিমিটার একটা কেটে নেবো দাগ। দেখো আমি 7 সেন্টিমিটার একটা দাগ কেটে নিচ্ছি। তো বাহুটার নাম হচ্ছে এবি, যেমন বলে দেওয়া রয়েছে বইতে যে 7 সেন্টিমিটার বাহুটার নাম কি এবি, তাই সেটাই লিখে নেবে। আর একটা হচ্ছে সমকোণ আঁকবে। তাহলে সমকোণটা আমি এঁকে ফেলছি। দেখো আগে একটা দাগ টানো, দাগ টেনে চাঁদার সাহায্যেই আঁকছি। দাগ টেনে এই চাঁদার মধ্যবিন্দুটা এই দাগের শুরুতে বসিয়ে দাও, আর 180-র সাথে এটাকে মিলিয়ে দাও, যে 180-র সাথে দেখো মিলে গেছে। এবার সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি এখানে একটা ডট দাও, ছোট্ট একটা ডট। এবার এটার সাথে এটাকে মিলিয়ে দাও, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের 90 ডিগ্রি আঁকা। এটার নাম আছে এবিসি, কোনটার নাম হচ্ছে এ বি সি, ঠিক আছে? এরপর আমাদের তাহলে যা যা বলেছিল হয়ে গেছে, একটা 7 সেন্টিমিটার এঁকে নিয়েছি, এবার একটা সমকোণও এঁকে নিয়েছি। এবার আমরা ত্রিভুজটাকে আঁকবো। তাহলে প্রথমে আমরা একটা বড় করে দাগ টানবো, এই দাগটা অবশ্যই এই 7 সেন্টিমিটারের বড় হয় যেন। আচ্ছা, দাগ টেনে নিলাম। এবার আমরা কি করব, এবার আমরা এই যে 90 ডিগ্রি যেটা এঁকেছি সেটার মাপ নিয়ে নেব, ঠিক আছে? এটার মাপ নিয়ে নিচ্ছে, দেখো এই মাপটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে? নিয়ে এবার এখানে যে মাপটা নিলাম সেই মাপটা এখানে এবার বসিয়ে দেবো এঁকে। দেখো ঠিক যেমন মাপ নিয়েছিলাম সেটাই বসিয়ে দিলাম। এরপর কি করব, এই যেইখানে এটা ছেদ করেছে এখানে নিচে, এখান থেকে এই এতটার যে দূরত্বটা, মানে এখান থেকে এই যে দূরত্বটা, এই যে এই দূরত্বটা আমি একবার দেখে নেবো যে এতটা দূরত্ব, এই দূরত্বটা নিয়ে এবার আমি এখানেও কেটে নেবো একইভাবে। তাহলে এইটার সাথে এটা আবার আমি মিলিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে, এখানেও একটা 90 ডিগ্রি তৈরি হয়ে যাবে। হয়ে গেল। এরপর আমাদের কাজ হচ্ছে এই যে 7 সেন্টিমিটার বাহু ছিল সেইটাকে আমরা এই 7 সেন্টিমিটারের একটা মাপ কম্পাসের সাহায্যে নিয়ে নেব, ঠিক আছে? নিয়ে নিয়েছি মাপ, নিয়ে এবার এই যে দাগটা কেটেছিলাম এই দাগে একটা 7 সেন্টিমিটার কেটে নেব, ঠিক আছে? এবার একইভাবে এই যে 7 সেন্টিমিটারের মাপ নেওয়া রয়েছে সেটাতে আমি উপরেও একবার কেটে নেব সেই মাপটা,
তাহলে একবার এখানে কাটলাম, একবার এখানে কাটলাম। এইবার মিলিয়ে দেবো একটার সাথে আরেকটাকে। তাহলে দেখো আমাদের এই অঙ্কে যা যা বলেছিল সেগুলো কি সব আমরা আঁকতে পারলাম? দেখো তো, বলেছিল এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, একই তাহলে ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি। হ্যাঁ, ত্রিভুজটার নাম এবিসি। এবার বলেছিল যে এবিসি কোণটা হবে 90 ডিগ্রি, মানে এ বি সি এই কোণটা, এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি হবে, হয়েছে। এবার এবি বাহুটা 7 সেন্টিমিটার বলে দিয়েছিল, যে এবি বাহুটা এটা কত সেন্টিমিটার? 7 সেন্টিমিটার, হয়েছেও 7 সেন্টিমিটার। আর এদিকে যেহেতু এটা সমদ্বিবাহু তাই এটা 7 আর এটাও আমি 7 করেছি, 7 সেমি। তাহলে এটাও 7 সেমি আর এটাও 7 সেমি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে তোমরা জানোই সমদ্বিবাহু ত্রিভুজে দুটো বাহু সমান থাকে, তাই আমি এই বাহুটা এবং এই বাহুটাকে সমান রেখেছি, ঠিক আছে। আর একটা কোণ সমকোণী অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এই হচ্ছে ত্রিভুজটা। এবার লেখাটা আমি লিখছি, দেখো দেখো লেখাটা কি লিখলাম, এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আঁকলাম, ঠিক বইয়ের মতো করে লিখেছি। হ্যাঁ, বইতেও বলেছিল যে এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আঁকি, আমরা তো এঁকে ফেলেছি তাই লিখেছি আঁকলাম, যার এবিসি 90 ডিগ্রি, আমিও লিখেছি যার এবিসি 90 ডিগ্রি। এবং ওরা বলেছিল কি এবি বাহুটা 7 সেমি। আমরা কি করেছি, যেহেতু সমদ্বিবাহু তাই দুটো বাহু তো সমান রাখতে হবে। এবি এর পাশাপাশি, মানে এই যে এবি এর পাশাপাশি বিসিকেও আমরা 7 সেন্টিমিটার রেখেছি, তাই আমি লিখেছি এবি বিসি সমান সমান 7 সেন্টিমিটার, কারণ এবি সমান সমান বিসি, তো এবি বাহু আর বিসি বাহু দুটোই তো 7 সেমি, তাহলে দুটো বাহু সমান, তো তাই জন্য সমান সমান চিহ্ন দিয়েছি। আর এই দুটো বাহু সমান সমান কত? 7 সেমি। পরের অঙ্কটা দেখো, 3 নম্বরে বলছে এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ আঁকি। এই এক্স ওয়াই জেড একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ সমকোণী ত্রিভুজ মানে যার একটা কোণ 90 ডিগ্রি হবে, যার এই এক্স ওয়াই জেড 90 ডিগ্রি। দেখেছো, আমি বললাম যার একটা কোণ 90 ডিগ্রি হয় তবেই তো সমকোণী ত্রিভুজ হয়। আচ্ছা, আর বলে দিয়েছে এক্স জেড এই বাহুটা 10 সেন্টিমিটার এবং ওয়াই এক্স এই বাহুটা 6 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে আগে 90 ডিগ্রি আঁকতে হবে, তারপরে 10 সেন্টিমিটার 6 সেন্টিমিটার এই বাহুগুলো এঁকে নিতে হবে। তো আমি আগে বাহুগুলো এঁকে নিচ্ছি। প্রথমে 10 সেন্টিমিটার দিয়েছে, আমি আগে 10 সেন্টিমিটার এঁকে নিচ্ছি। হ্যাঁ, এই হলো 10। এটার নাম দিয়েছে কি এক্স জেড, 10 সেমি নিচে লিখে দেবে। হ্যাঁ, পরের বাহুটা হচ্ছে 6 সেন্টিমিটার, পরের বাহুটা আঁকছি, 6 সেন্টিমিটার হয়ে গেল। এবার এই নাম হচ্ছে, এটার নাম হচ্ছে ওয়াই এক্স, এটা হচ্ছে 6 সেন্টিমিটার আঁকা হয়ে গেল। এবার আমরা আঁকবো 90 ডিগ্রি কোণ। প্রথমে একটা কি করবে, দাগ টেনে নেবে, এরপর চাঁদা নিয়ে 90 ডিগ্রি আঁকবে। দেখো দাগের শুরুতে আমি চাঁদার মধ্যবিন্দুটা বসিয়েছি আর 180-র সাথে এই দাগটাকে মিলিয়ে। দেখো তাহলে আরেকবার বলছি, চাঁদার যে মধ্যবিন্দু সেইটা যেন এই দাগের শুরুতে, একদম দাগের শুরুতে যে বিন্দু সেই বিন্দুর সাথে যেন একদম, মানে এইটার সাথে একদম যেন মিলে যায়। দেখো প্রথমে এটা মেলাবে, তারপরে 180 ডিগ্রিটা মেলাবে দাগের সঙ্গে, ঠিক আছে। তারপরে 90 ডিগ্রি আঁকার জন্য এই যে 90 এর উপর একটা ডট দেবে, তারপর মিলিয়ে দেবে। হয়ে গেল আঁকা। হ্যাঁ, এবারে কোনটার নাম দেখো কি বলেছে, কোনটার নাম বলেছে কোন এক্স ওয়াই জেড। তাহলে এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে ওয়াই আর এখানে হচ্ছে কি জেড। এই আঁকা হয়ে গেল 90 ডিগ্রি। এবার আমরা ত্রিভুজটা আঁকবো। ত্রিভুজটা আঁকতে গেলে আগে একটা বড় দাগ টানবে, যে দাগটা অবশ্যই এই 10 সেন্টিমিটারের থেকে যেন বড় হয়। তাহলে এই দাগটা আগে আমি এঁকে নিচ্ছি, খেয়াল করো ভালো করে, একটু বড় করে দাগটা টানবে। এই যে দাগটা আমি এঁকে নিয়েছি, ঠিক আছে। এরপরে 90 ডিগ্রি যে আঁকলাম, এই 90 ডিগ্রির
কোণের মাপটা আমরা এখান থেকে নিয়ে নেব। হ্যাঁ, কাঁটা কম্পাসের সাহায্যে কী করে নিচ্ছি দেখো, প্রথমে এইভাবে মাপটাকে নিয়ে নেবে, এইভাবে। তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, এইখান থেকে এতটাই তো, কোনটা তো এখান থেকে এতটা, তাহলে এই মাপটা মানে এইখান থেকে এতটা দূরত্বটা কতটা সেটা আমরা আগে নিয়ে নিলাম কম্পাসের সাহায্যে। তারপর এখানে বসিয়ে এই একইভাবে এখানেও একবার ওই যে মাপটা নিলাম সেই মাপটা এখানে বসিয়ে দিলাম। এরপর কি করব, এইখানে কাঁটাটা বসিয়ে এখানে একটা কেটে নেবো, মানে এটা কতটা গেছে, এখান থেকে এতটা কতটা সেই মাপটা আমি নিলাম। একইভাবে এবার আমি ঠিক একইভাবে এইখানে বসিয়ে এখানে এই দাগটা কেটে নিলাম। এখানে যেমনভাবে কেটেছি এখানেও কিন্তু তেমনভাবে কেটে নিলাম। ঠিক আছে, কাটার পর এবার এইটার সাথে এটাকে মিলিয়ে দেবো। এবার এটার সঙ্গে এটাকে আমি মিলিয়ে দিচ্ছি। ঠিক আছে, মিলিয়ে দিলাম। এরপরে দেখো কি বলেছিল যে ত্রিভুজটার যে নাম সেটা হচ্ছে XYZ। হ্যাঁ, তো আমি একটা রাফে তোমাদের ব্যাপারটা করে দেখাই। এই হচ্ছে সমকোণী ত্রিভুজ, এরকম হয়। তো XYZ নাম, XYZ এটা হচ্ছে নামটা। দেখো তাহলে YX মানে YX বলতে এইটা, হ্যাঁ, এই যে YX 6 সেন্টিমিটার বলেছে, তার মানে এই YX তো এইটা কত হবে, এটা 6 হবে। আচ্ছা, আর কি বলেছে, XZ কোনটা বলো তো, এখান থেকে এইটুকানি, এই যে XZ এটা কিন্তু 10 হবে। তাহলে বুঝতে পেরেছো, এই বাহুটা কিন্তু 10 নয়, বা এই বাহুটাও 10 নয়, 10 হচ্ছে এই বাহুটা XZ। তাই জন্য একটু করে দেখিয়ে দিলাম। তাহলে আমরা কি করব, প্রথমে 6 সেন্টিমিটারের যে মাপটা এটা আগে নিয়ে নেব। 6 সেন্টিমিটারের মাপ নিয়েছি। 6 সেন্টিমিটার কোনটা হবে, XY মানে এইটা হবে। হ্যাঁ, এইটা হবে। তাহলে এটার নামটাও সঙ্গে সঙ্গে আমরা একটু দিয়ে দিই। হ্যাঁ, X আর এটা হচ্ছে Y। এরপর XZ যেটা কিনা 10 সেন্টিমিটার, এই যে XZ এটা কোথা থেকে হবে, এখান থেকে এখানে হবে, তাই তো, এখান থেকে এখানে যাবে। তাহলে 10-এর মাপটা একটু নিয়ে নিই আমরা। 10-এর মাপটা এইভাবে একদম ঠিকঠাকভাবে নেবে। হ্যাঁ, 10-এর মাপটা আমি নিয়ে নিলাম। নিয়ে এবার এইখানে যেটা ছেদ করেছে না, ঠিক এইখানটা বসাবে, বসিয়ে এইভাবে দেখবে কতটা 10 হচ্ছে, এই যে ঠিক এইখানে বসিয়ে এখানে কেটে দেবে। এইবার এইখান থেকে যদি আমরা এটা এখানে মিলিয়ে দিই, ভালো করে বুঝবে এই জায়গাটা, যদি এইখান থেকে এক্স থেকে যদি এটা মিলিয়ে দিই তাহলে XZ হয়ে যাবে, XY তো এটা, তাহলে এখান থেকে এটা মিলিয়ে দিলে এটা 10 পাবো, আর ওটা হচ্ছে XZ হবে। তাহলে আমরা মিলিয়ে দিচ্ছি, দেখো দেখো মিলিয়ে দিলাম, এটার নাম হচ্ছে Z। হ্যাঁ, XZ এটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটা লিখে দেবে 10 সেমি। আর এটা কত, এটা হচ্ছে 6 সেমি। দেখো 6 সেমি, 10 সেমি, আর এখানে সমকোণী ত্রিভুজের যে 90 ডিগ্রি সেটা হচ্ছে এটা। তাহলে যা যা বলেছিল সব হলো কিনা দেখে নাও। বলেছিল XZ 10 সেন্টিমিটার, এই দেখো XZ 10 সেন্টিমিটার হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে YX হচ্ছে এই যে YX এটা হচ্ছে 6 সেন্টিমিটার বলেছিল। আরেকটা কি বলেছিল, বলেছিল কোণ XYZ মানে এই যে কোণটা, কোণ XYZ এই কোণটা 90 ডিগ্রি বলেছিল। তাহলে যা যা বলেছিল আমাদের কিন্তু আঁকা হয়ে গেছে, এবার লিখে নিতে হবে। তাহলে যা বলেছে সেটাই লিখে নিয়েছি। দেখো XYZ একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম যার এই কোণ XYZ 90 ডিগ্রি, XZ 10 সেন্টিমিটার ও YX 6 সেন্টিমিটার। যা বলে দিয়েছে সেটাই লিখেছি। হ্যাঁ, দেখো বইতে যা বলেছে না সেটাই লিখেছি, শুধু আঁকিটাকে আকলাম করে দিয়েছি। এখানে যে আঁকি কথাটা লেখা সেটাকে আমি আকলাম করে দিয়েছি, আর কিন্তু হুবহু সব একই রেখেছি। কোন অঙ্কটা জানো, এইটা 3 নম্বর। হ্যাঁ, পুরো সেম লিখেছি, বইয়ের কথাটাই লিখে দিয়েছি, শুধু আঁকিটাকে আকলাম করেছি।
পরের অঙ্কটা দেখো 4 নম্বরে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার কোণ বিএসি সমান সমান 90 ডিগ্রি, বিসি বাহু সমান সমান 8 সেন্টিমিটার এবং কোণ এসিবি সমান সমান 45 ডিগ্রি। তাহলে আবারও একটা সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে যার বিএসি কোণটা 90 ডিগ্রি হবে। আচ্ছা, আর বলেছে বিসি বাহু 8 সেন্টিমিটার, আর বলেছে এসিবি কোণটা 45 ডিগ্রি হবে। আর সংকেত দিয়ে দিয়েছে, মানে কিভাবে কিভাবে আঁকতে হবে সেই সংকেতটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। পরপর এই পদ্ধতিতে আঁকাটা আঁকতে হবে। হ্যাঁ, প্রথমে কি করতে হবে, 1 নম্বর বলে দিয়েছে স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি রশ্মি সিএক্স নিলাম। আমাদের কিন্তু এই পদ্ধতিতেই আঁকাটা আঁকতে হবে বলেই দিয়েছে। তাহলে এটাই হচ্ছে প্রথম কাজ, যে স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি রশ্মি সিএক্স নিলাম। রশ্মি কীরকম হয়, রশ্মি এইভাবে যে অ্যারো চিহ্ন দিয়ে আমরা রশ্মিকে দেখাই, এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে দেখাই, তো এটাকেই রশ্মি বলে কিন্তু। তাহলে আমাদের যে রশ্মিটা সেটা হচ্ছে সিএক্স, এটা আঁকতে হবে পেন্সিলে। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি, আমরা এই 8 সেন্টিমিটার যে বাহুটা সেটা একটু এঁকে নিই। দেখো 8 সেন্টিমিটার এঁকে নিলাম, এটার নাম হচ্ছে বিসি, এটা হচ্ছে 8 সেন্টিমিটার লিখে দেবে এরকম। ঠিক আছে, এটা প্রথম কাজ। এবার আমরা ডিরেক্ট ত্রিভুজ আঁকা শুরু করব। এই যে পদ্ধতিগুলো বলে দিয়েছে এই পদ্ধতিগুলোকে দেখে দেখে আঁকা শুরু করব। এটার জন্য আলাদা করে এই 90 ডিগ্রি 45 ডিগ্রি আলাদা করে আঁকার কোনো প্রয়োজন নেই। দেখো আঁকাটা কিভাবে করছি, আঁকাটা আগে দেখে নাও, তারপরে আমাকে বলবে। যদি তারপরেও কোনো সমস্যা থাকে তাহলে বলবে। দেখো আঁকাটা ভালো করে বোঝো, আশা করি বুঝতে পারবে। স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি রশ্মি সিএক্স নিলাম। তাহলে আমি স্কেল আর পেন্সিলের সাহায্যে একটা রশ্মি টেনে নিচ্ছি, সিএক্স নাম দেব। কোনো মাপ দেয়নি নির্দিষ্ট, অবশ্যই কিন্তু 8 সেমির থেকে যেন বড় হয় সেটা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো বড় করে আমি এটা টেনে নিলাম, ঠিক আছে, টেনে নিলাম। একটু বড় করে টানলে সুবিধা হবে আঁকতে। আর নাম দিয়ে দাও সিএক্স। আচ্ছা, রশ্মি যেহেতু তাই একদিকে অ্যারো দেবে, ঠিক আছে, আর নাম দিয়ে দাও কি সিএক্স। দেখো সিএক্স, দেখো প্রথম কাজ হয়ে গেছে। দ্বিতীয় কাজ হচ্ছে সি বিন্দুকে কেন্দ্র করে, এই যে সি বিন্দু এটাকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে সিএক্সের ওপরে, এই যে সিএক্স এই রেখার ওপরে, এই রশ্মির ওপরে কোণ এক্স সিডি 90 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। হ্যাঁ, মানে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে এই সি বিন্দুকে কেন্দ্র করে, মানে সি বিন্দুতে কাটা বসিয়ে। ঠিক আছে, কিসের সাহায্যে আঁকতে দিয়েছে, পেন্সিল কম্পাসের সাহায্যে। এই যে পেন্সিল কম্পাস এর সাহায্যে এই সি বিন্দুকে কেন্দ্র করে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো কী করে 90 ডিগ্রি আঁকে, প্রথমে একটা বৃত্তচাপ নিয়ে নেবে এইভাবে, দেখো, তারপরে যেখানে ছেদ করলো, তারপরে এটা যেখানে ছেদ করলো সেখানে বসিয়ে আরেকটা বৃত্তচাপ। যেমন আমি পেন্সিল আর কাটার মধ্যে যে ফাঁকটা রয়েছে এই ফাঁকটা কমাবে বাড়াবে না কিন্তু, ঠিক যেমনভাবে এই বৃত্তচাপটা এঁকেছিলাম, এই যে বৃত্তচাপটা এই একই মাপে কিন্তু এই সবগুলো আঁকা করছি, যে পুরো আঁকাটা করছি। আবার এখানে বসিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ নিলাম, ঠিক আছে, এবার এখান থেকে তুলিনি, এখানেই বসিয়ে রেখেছি কাটাটাকে, বসিয়ে একবার উপরে, আবার এই দিকে এইখানে বসিয়ে আরেকটা, দেখে নাও, একবার এইখানে বসিয়ে, একবার এইখানে বসিয়ে আমি এখানে কেটেছি, আর একবার এইখানটায় বসিয়ে উপরে কেটে নিয়েছি। ঠিক আছে, এবার এটার সাথে এটাকে মিলিয়ে দেবো, মিলিয়ে দিলেই কিন্তু 90 ডিগ্রি হয়ে যাবে। দেখো মিলিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এইভাবে পেন্সিল কম্পাসের সাহায্যে কিন্তু 90 ডিগ্রি আঁকতে হয়। 90 ডিগ্রি আঁকা হয়ে গেছে, এবং নাম দিতে বলেছিল কি, দেখো নাম দিতে বলেছিল যে এক্স সি ডি, এটা তো সি আর এটা তো এক্স, এক্স সি দুটোই আছে, এবার ডি দরকার, ডিটা আমি এখানে দিয়ে দিলাম, ডি। ঠিক আছে, তাহলে
ভালো করে খেয়াল করো, একটা কোণ তৈরি হলো এক্স সি ডি, এই কোণটা কত 90 ডিগ্রি। তাহলে আমাদের দুটো কমপ্লিট হয়ে গেল, এটাও কমপ্লিট হয়ে গেল, এটাও কমপ্লিট হয়ে গেছে। এবার 3 নম্বরে কি বলেছে দেখো, 3 নম্বরে বলেছে পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এক্স সি ডিকে সমদ্বিখণ্ডিত করি। এই যে কোণ এক্স সি ডি যেটা আর কি আঁকলাম 90 ডিগ্রি, এটাকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। মানে সমদ্বিখণ্ডিত করার অর্থ কি, সমান 2 ভাগে ভাগ করা। এই যে কোণটা এক্সিডি কোণ, এটাকে সমান 2 ভাগে ভাগ করব আমরা। কিভাবে করব, এখানে কাটা বসাবে, কোণটা কতটা, এইখান থেকে এতটা, ঠিক আছে। এইবার এখানে কাটা বসাবে, কোণের অর্ধেকের বেশি মাপ নিয়ে নেবে। অর্ধেক মোটামুটি এতটা, এই এতটা মোটামুটি তো অর্ধেক, কোণটার অর্ধেক তো এতটা, এর থেকে একটু বেশি চলে যাবে, অর্থাৎ এই বেশি চলে গেলাম, বেশি গিয়ে উপরে একটা বৃত্তচাপ, আবার এইখানে বসিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ। এবার মিলিয়ে দেবো। দেখো মিলিয়ে দিলাম। তাহলে দেখো এই এক্স সি ডি এই যে কোণটা, এটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে ফেললাম। এই একটা ভাগ, এই একটা ভাগ, 2 ভাগে ভাগ হয়ে গেল, তা সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এরপরে কি বলেছে, একটি কোণ এক্স সি ওয়াই পাই যার মান 45 ডিগ্রি। তো বলছে একটা কোণ এক্স সি ওয়াই কোণটা দেখো তো, এক্স সি, আর এই যে কোণটার যে দাগটা, এখানে একটা নাম দিতে হবে, তো নাম তো দিইনি আমরা, এইখানে ওয়াই নাম দেব। তাহলে দেখো তো কোণ এক্স সি ওয়াই পেলাম নাকি, কোণ এক্স সি ওয়াই পেলাম যার মান হচ্ছে 45 ডিগ্রি। অবশ্যই এটা 45 ডিগ্রি, কারণ এই পুরোটা ছিল 90, এই পুরোটা এখান থেকে এতটা ছিল 90, সেটাকে আমরা সমান 2 ভাগে ভাগ করলে এটাও তো 45, এটাও তো 45, তাহলে এই যে এক্স সি ওয়াই এই কোণটাও তো 45 ডিগ্রি পেলাম। এবার দেখো আবার একটা ব্রাকেটে একটা জিনিস লিখে দিয়েছে যে এই সি ওয়াই রশ্মির ওপরে, এই যে সি ওয়াই যে রশ্মিটা হলো, দেখো এদিকে তীরচিহ্ন আছে, মানে এটা একটা রশ্মি, তো এই যে সি ওয়াই রশ্মি, এর উপরে একটা বক্স করে দিয়েছে, এর উপরে একটা বিন্দু আছে, বিন্দুটার নামটা এখানে লিখতে হবে। তো বিন্দুটা তো আমি এখনও জানি না কি বিন্দু আছে, দেখি অঙ্ক করতে করতে বোঝা যায় কি না। আচ্ছা, পরবর্তী কাজটা আমি করি, সি ওয়াই থেকে, মানে এই যে সি ওয়াই, এই সি ওয়াই থেকে 8 সেমি দৈর্ঘ্যের সমান করে সিবি কেটে নিলাম। অর্থাৎ এই সিবি কেটে নিতে হবে, সিবি যার নাম হচ্ছে সিবি। দেখো তো এই যে এখানে আমরা একটা সরল রেখা টেনেছিলাম 8 সেমি, তার নাম কি ছিল, বিসি। তো বিসি উল্টে আমরা সিবিও বলতে পারি, কিন্তু যেটা বিসি সেটাই সিবি, ঠিক আছে, যেটা এবি সেটাই বিএ। তাই এই 8 সেমি দৈর্ঘ্যের যে সরলরেখাটা কেটেছি, এটার মাপ নেব, নিয়ে আমরা এই সি ওয়াই থেকে কিন্তু কেটে নেব। দেখো তাহলে আমি মাপ নিচ্ছি, মাপ নিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি এই সি ওয়াই এই যে রশ্মিটা, এটার থেকেই কেটে নেব। দেখো এবং কি বলেছে, কি কেটে নিলাম, সিবি কেটে নিলাম, সিবি কেটে নিলাম। কি বলেছে, সিবি, তাহলে এটার নাম কি হবে, বি হবে কিন্তু এটার নাম, হ্যাঁ এইখানে নামটা দিলাম, তাহলে এটার নাম কি, বি। তাহলে এই যে সি বি এটা কিন্তু কেটে নিলাম। তাহলে এবার দেখো তো এই সি ওয়াই রশ্মির উপরে ড্যাশ বিন্দু আছে, কি বিন্দু আছে ভালো করে দেখো তো, এই সি ওয়াই রশ্মির উপর এই যে একটা বিন্দু, এটার নাম কি, বি। তাহলে এখানে কি হবে, বি বিন্দু আছে, ঠিক আছে। 3 নম্বরটা কিন্তু কমপ্লিট, 4 নম্বর করছি আমরা। তাহলে এতটা তো হয়ে গেল, সিবি কেটে নিলাম। এবার বলছে বি বিন্দু থেকে, অর্থাৎ এই যে বি বিন্দু, এই যে বি বিন্দু, এখান থেকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সি এক্স এর ওপর লম্ব আঁকি। তাহলে বি বিন্দুতে আগে আমি কাটা বসাবো, কাটা বসিয়ে এই যে সি এক্স,
এই যে CX এর উপর একটা লম্ব আঁকবো। কী করে আঁকবো দেখে নাও। তাহলে এই বি বিন্দুতে আমি কাটা বসাচ্ছি, বসিয়ে এই CX এর উপর, এটা বড় করে নেবে, CX এর উপর এমন করে লম্বটা আঁকবে যেন দুদিকেই ছেদ করে যায়, এমন করে আঁকবে যেন এইখানেও টাচ হয় এখানেও টাচ হয়। একটু আগে দেখে নেবে রাফ করে, দেখো দুদিকে টাচ হচ্ছে তো আমি যেটা আঁকছি। তো এবার এরকম আগে হালকা করে এঁকে এবার ফাইনালি এঁকে দেবে। যখন দেখবে হ্যাঁ দুদিকে টাচ করে গেছে, এবার ফাইনালি আঁকাটা এঁকে ফেলবে। এই দেখো এখানেও ছেদ করেছে এখানেও ছেদ করেছে। তো এবার কি করতে হয়, এবার এই যেখানে যেখানে ছেদ করলো, একটা এখানে আর একটা এখানে, তাহলে প্রথমে আমি এইখানে কাটা বসালাম, বসিয়ে এই যে মাপটা এইটার অর্ধেকের থেকে, এটা মোটামুটি এই জায়গাটা অর্ধেক, এর থেকে একটু বেশি আমি মাপ নিয়ে নিচ্ছি, এতটা মতো নিয়ে নিলাম, নিয়ে আমি নিচে বৃত্তচাপ আঁকবো। এই ঠিক আছে, আবার এইখানেও ছেদ করেছিল, এখানে বসিয়ে আমি আবার একটা বৃত্তচাপ আঁকলাম। এবার আমি এইটার সাথে পুরো সোজা এই বি বিন্দু অবধি দাগ টেনে দেবো। ঠিক এইটার সাথে মেলাতে হবে, এটার সাথে পুরো এই বি বিন্দু অবধি কিন্তু মেলাতে হবে দাগটা। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে বি বিন্দু থেকে দাগটা টানতে টানতে এসে কোথায় মিলেছে, এইখানে এসে মিলেছে। ঠিক আছে, এইভাবে দেখো, ঠিক আছে, এইরকম হচ্ছে। তাহলে দেখো এই বি বিন্দু থেকে আমাদের বলেছিল CX, এটার উপর একটা লম্ব আঁকতে, মানে লম্বা দাগ আঁকতে। তাহলে দেখো লম্বা দাগটা হয়েছে তো, দেখো ঠিক এই বি বিন্দু থেকে এর উপর একটা লম্বা দাগ হয়েছে কিন্তু। এবং এবং কি বলেছে এরপর, দেখো বলেছে এই যে লম্ব, মানে এই যে লম্বা দাগটা আঁকলাম, এই লম্ব CX কে ড্যাশ বিন্দুতে ছেদ করলো। এই লম্বটা CX কে এই বিন্দুতে ছেদ করেছে, তো এই বিন্দুর নাম কি হবে, নামটা কি হবে সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। দেখো তো পরেরগুলো পড়লে বোঝা যায় কি না। দেখো লাস্ট লাইন পড়ছি, সুতরাং প্রদত্ত সমকোণী ত্রিভুজের, এখানে যে সমকোণী ত্রিভুজটা আঁকা হলো, সেই ত্রিভুজের BC হচ্ছে 8 সেমি। BC কোনটা দেখো তো, এটা BC, এই যে BC, এটা কত সেমি, 8 সেমি, লিখে দিলাম। এবার বলেছে কি, কোন BAC 90 ডিগ্রি। BAC কোনটা, এটা তো বি, এটা তো বি, আর এটা তো সি, তাহলে এ কই, এইখানেই হচ্ছে ব্যাপার। এই BAC এইটা হচ্ছে এ বিন্দু, ভালো করে খেয়াল করো তো। BAC এই যে কোনটা, এই যে কোনটা, এটা কিন্তু 90 ডিগ্রি। কেন বলো তো, এটা সোজা উঠে গেছে। দেখো, আর তোমরা মেপেও নিতে পারো, দেখো মেপে দেখিয়ে দিচ্ছি। দেখো তো এটা পুরো 90 ডিগ্রি, দেখো পুরো, দেখো পুরো 90 ডিগ্রি এটা। ঠিক আছে, তাহলে এই যে BAC, যে BAC এইটা কিন্তু 90 ডিগ্রি, তার মানে এই যে বিন্দুটা এটার নাম হচ্ছে A। ঠিক আছে, তাহলে এই যে বি বিন্দু থেকে CX রশ্মির উপর যে লম্বটা এখানে ছেদ করেছে, সেটা সেই যে বিন্দুটা তার নাম হচ্ছে A। এবং লাস্ট যেটা বলেছে, এবং কোন ACB কোনটা, ACB, তার মানে এই যে সি মানে এই যে কোনটা আর কি, হ্যাঁ, মানে এই কোনটা আর কি, এই কোনটা কত, 45 ডিগ্রি। এটা তো আমরা জানি যে এই কোনটা 45, এটাও 45, দুটোই 45, এটা হচ্ছে 45 ডিগ্রি। দেখো আমি লিখে ফেলেছি, লেখাটা লিখে ফেলেছি, আঁকাটা কিন্তু হয়ে গেছে। এবার লেখাটা কি হবে, ABC একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম যার BAC 90 ডিগ্রি, অর্থাৎ এই যে BAC মানে এটা 90 ডিগ্রি। আচ্ছা, BC বাহু হচ্ছে 8 সেমি, এই যে BC বাহু এটা হচ্ছে 8 সেমি। আর এবং কোন ACB হচ্ছে 45 ডিগ্রি। কোন AC মানে এই যে কোনটা, ACB মানে এই যে কোনটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এটা লিখেও দিতে পারো ওখানে, যেটা হচ্ছে
90 ডিগ্রি, আর এটা হচ্ছে 45 ডিগ্রি, মানে 45 ডিগ্রি। ঠিক আছে, এবার আঁকাটা একটু উপর থেকে দেখে নাও কীরকম আঁকাটা হয়েছে। ঠিক আছে, এইভাবে আঁকতে হবে।